الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر سورة القدر. عن عائشة رضي الله عنها قالت أن النبي صلى الله عليه وسلم كان يعتكف العشر الأواخر من رمضان حتى توفاه الله ثم اعتكف أزواجه من بعده متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. وعن ابن عمر رضي الله عنه قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر صاعا من تمر أو صاعا من شعير على العبد والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين وأمر بها أن تؤدى قبل خروج الناس إلى الصلاة متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. عن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم تحروا ليلة القدر في الفطر من العشر الأواخر من رمضان رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام. উপস্থিত মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, দোতলায় অবস্থানরত শ্রদ্ধাস্পতিনী স্নেহাশিস মা ও ভগ্নীগণ, শুরুতেই মহান রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। বাদ আলহামদুলিল্লাহ, আজকে আমাদের খুতবা আলোচনার বিষয়বস্তু হলো ইতিকাফ, সাদাকাতুল ফিতর এবং লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দেন তো মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ইতিকাফ শাব্দিক অর্থ হলো নিজেকে আবদ্ধ রাখা। ইতিকাফ শাব্দিক অর্থ হলো দুনিয়ার সমস্ত ব্যস্ততা, দুনিয়ার সমস্ত কাজকে উপেক্ষা করে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য তার ঘরে জামে মসজিদে অবস্থান করার নামই হচ্ছে ইতিকাফ। ইতিকাফ সম্পর্কে বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী জননী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফুল আশরা মিনাল আওয়াখির মিন রমাদান, নিশ্চয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসের শেষ দশকে তিনি ইতিকাফ করেছেন। এই ইতিকাফ তিনি কতদিন করেছেন? আয়েশা সিদ্দিকা বলেছেন হাত্তা তাওয়াফাহুল্লাহ, যতদিন পর্যন্ত তিনি মৃত্যুবরণ করেন নাই ততদিন পর্যন্ত তিনি ইতিকাফ করে গিয়েছেন বলে সুবহানাল্লাহ। এরপরে তিনি বলেন সুম্মা ইতিকাফা মিন বাদিহি আজওয়াজু, আয়েশা সিদ্দিকা বলেন বিশ্বনবীর মৃত্যুর পরে তার যে স্ত্রীরা জীবিত ছিলেন তারাও ইতিকাফ ছাড়েন নাই, তারাও তাদের মৃত্যু অবধি, মৃত্যু পর্যন্ত ইতিকাফ করে গিয়েছেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় ইতিকাফ পুরুষরা যেমন করে ইতিকাফ মহিলারাও তেমনই করতে পারে। ইতিকাফ মহিলারা যেভাবে করবে
ইতিকাফ পুরুষরাও সেভাবেই করবে। ইতিকাফের জন্য মহিলাদের আলাদা কোনো শর্ত নাই, ইতিকাফের জন্য পুরুষদেরও আলাদা কোনো শর্ত নাই। যেই শর্তগুলো পুরুষদের জন্য ওই শর্তগুলো মহিলাদের জন্য, যেই শর্তগুলো মহিলাদের জন্য ওই শর্তগুলোই পুরুষদের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে নির্ধারণ করেছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে হাদিস থেকে আমরা দুটি বিষয় জানতে পারলাম। এক নম্বর বিষয় হলো বিশ্বনবী রমাদান মাসে ইতিকাফ করেছেন। এই ইতিকাফ করে 1 বছর ইতিকাফ করে তিনি ক্ষান্ত হন নাই। এই ইতিকাফটা তার ছিল মৃত্যু পর্যন্ত, বলে সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে প্রশ্ন করি, যেই নবী সমস্ত নবীদের সর্দার, যেই নবীর জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন এবং এই ইতিকাফ করেছেন কখন জানেন? এই ইতিকাফ করেছেন তখন তিনি জেনেছেন যে তার জীবনের সব গুনাহ মাফ, এরপরও তিনি ইতিকাফ করেছেন। শুধু তাই নয়, তিনি এমন নবী, তার অনুমতি ছাড়া জান্নাতের দরজা খোলা হবে না। তিনি জান্নাতের দরজায় না যাওয়া পর্যন্ত জান্নাতের কোনো দরজা আল্লাহ খুলবেন না, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তিনি এমন নবী যেই নবীর ইমামতিতে আদম থেকে নিয়ে তার আগের নবী পর্যন্ত, এমনকি জিব্রাইল ফেরেশতা পর্যন্ত মুসল্লি হয়ে নামাজ আদায় করেছে। বাইতুল মাকদাসে যেই নবী ইমামতি করেছিলেন, যেই নবীর মৃত্যুর আগ পর্যন্ত এবং যেদিন থেকে নবুয়ত পেয়েছেন, সেই নবীর আদর্শ, সেই নবীর ধর্ম ব্যতীত অন্য সমস্ত ধর্মকে আল্লাহ বন্ধ করে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। তাওরাতের বিধিবিধান বন্ধ, ইনজিলের বিধিবিধান বন্ধ, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে জাবুর নাজিল হয়েছিল, তার হুকুম আহকাম বন্ধ। একমাত্র যেই বিধান, যেই সংবিধান আমাদের মাঝে চালু আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, সেই নবীর উপরে যেই বিধান নাজিল হয়েছিল সেই বিধান হচ্ছে আল কোরআন, বলি সুবহানাল্লাহ। এমন একজন নবী যার জীবনের সব গুনাহ মাফ, যিনি সমস্ত নবীদের সর্দার, সমস্ত নবী এবং ফেরেশতাদের ইমামতি করেছেন, যার জীবনের সব গুনাহ মাফ, তিনি জীবনের মৃত্যু পর্যন্ত তিনি ইতিকাফ করেছিলেন। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনাদের এই আমল করার দরকার আছে নাকি নাই? তাহলে যারা ইতিকাফ করেন না, যারা ইতিকাফ করেন না তারা কি জবাব দিবেন? আপনি হয়তো বা বলতে পারেন যে আমার সংসার চালানোর জন্য আমাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দোকান করতে হয়, আমার সংসার চালানোর জন্য আজ থেকে শুরু করে মরণের আগ পর্যন্ত আপনি সংসার চালাবেন। আপনার সংসারে যদি আপনি না থাকেন, দেখেন তো একদিন আপনি গায়েব হয়ে যান, আপনি একদিন শিক্ষা সফরে যান, আপনার সংসার চলে কি চলে না? আমরা দুনিয়ার ব্যস্ততাকে প্রাধান্য দেই, দুনিয়ার কাজটাকে প্রাধান্য দেই, এই জন্য ইতিকাফ আমাদের দ্বারা সম্ভব হয় না। যদি আমরা মনে করতাম দুনিয়ার সমস্ত কাজ আমি বন্ধ করে দিলাম, যারা ব্যবসা করেন 10 দিনের জন্য ব্যবসা বন্ধ করে দেন, দেখে আল্লাহ আপনাকে খাওয়ান নাকি আল্লাহ আপনাকে মেরে ফেলেন? কথা বলেন, ঠিক না ঠিক? এরপরে যারা চাকরি করেন সে কথা ভিন্ন, চাকরিজীবীরা মালিকের কাছে ছুটি চাইবেন যে আমি ইতিকাফ করব 10 দিন। ছুটি দিলে চাকরি করবেন, ছুটি না দিলে চাকরি করবেন না। দেখেন আল্লাহ আপনাকে মারেন নাকি মেরে ফেলেন, বাঁচেন নাকি মেরে ফেলেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেই ঈমান, যেই ভরসা, যেই ইচ্ছা, এর উপরে ভিত্তি করেই আল্লাহ আমাদের জীবিকা নির্বাহ করেন। কি বলেন, ঠিক কিনা? একটা পাখি যখন সকালবেলা বের হয়, পাখি নিজেও জানে না কোথায় গিয়ে সে পোকামাকড় খাবে। ওই কথাই বিশ্বনবী বলেছেন, যদি তোমরা পাখির মতো আল্লাহর উপরে ভরসা করতে, তাহলে এই পাখি যেমন সকালবেলা খালি পেটে বের হয়, সন্ধ্যাবেলা পেট ভর্তি নিয়ে বাড়িতে ব্যবসায় ফিরে আসে, ঠিক এইভাবে আল্লাহ তোমাদেরকে রিজিক দিত। আমরা কথায় কথায় বলি যে কাজ না করলে আমি খাবো কি? আল্লাহর ইবাদতের ক্ষেত্রে আপনি ইবাদতে মগ্ন হয়ে যান, রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবেন। এটাই ছিল আল্লাহর উপরে ভরসা। সম্মানিত উপস্থিতি, আমি যেটা বলতে চাচ্ছিলাম, বিশ্ব নবী যে ইতিকাফ করেছেন মরণ পর্যন্ত, এরপরে তার স্ত্রীরা পর্যন্ত ইতিকাফ করলেন। আর আজকে আমরা এমন মডেলিং পুরুষ, মডেলিং নারী হয়েছি, ইতিকাফ তো দূরের কথা, রমজানের সিয়ামই আমরা পালন করি না। অনেক আছে এরকম, অথচ নাম মুসলমান। সম্মানিত উপস্থিতি, ইতিকাফ সম্পর্কে 2 নম্বর হাদিস। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানা ইয়ারাদু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কুরআন ওয়া কুল্লু আমিন মাররা।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনকে পেশ করা হতো প্রত্যেক রমজানে একবার। প্রত্যেক রমজানে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীকে একবার করে কোরআন শোনায় যেতেন, বলেন সুবহানাল্লাহ। এরপরে সাহাবী আবু হুরায়রা বলছেন, ওয়া ইউরাজু আলাইহি মাররাতাইন ফিল আমিল্লাযী কুবিযা, যেই বছর বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কব্জ করে নিয়েছেন, তার মানে মৃত্যু দিয়েছেন, ওই বছর বিশ্ব নবীকে ফেরেশতা দুইবার কোরআন শুনিয়েছিলেন, বলি সুবহানাল্লাহ। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ওয়া কানা ইয়াতাকিফু কুল্লা আমিন 10, নিশ্চয় বিশ্বনবী প্রত্যেক বছর 10 দিন করে ইতিকাফ করেছেন। তবে অন্যান্য হাদিসে পাওয়া যায় বিশ্বনবী লাইলাতুল কদরের অন্বেষণে 30 দিন ইতিকাফ করেছিলেন, বলি সুবহানাল্লাহ। এই হাদিসে এটুকু পাওয়া যায়। এরপরে আবু হুরায়রা বলেন, ওয়া কানা ইয়াতাকিফু 20 ফিল আমিল্লাযী কুবিযা, যেই বছর বিশ্বনবী মৃত্যুবরণ করেন ওই বছর বিশ্বনবী 11 রমজান থেকে 30 রমজান পর্যন্ত ইতিকাফ করেছেন। তাহলে নবী হয়ে যদি তিনি এই আমলের এত গুরুত্ব দেন, তাহলে আমাদের গুরুত্বটা কোথায়? এটা একবারে মরা একটা সুন্নাত। অনেকে মনে করি যে আরে সবাই বসতে হয়, এলাকা থেকে একজন বসলে এলাকার হক আদায় হয়ে যায়, ডাহা মিথ্যা কথা। এরকম কোনো হাদিস, এরকম কোনো কোরআনের আয়াত কোথাও আপনারা পাবেন না যে প্রত্যেক জনপদের মধ্য থেকে, প্রত্যেক সমাজ থেকে একজন বসলে হয়ে যায়। এটা অনেক হানাফি ভাইদের মাঝে আছে। যদি ইতিকাফে বসার লোক পাওয়া না যায়, তাহলে 10 দিনের খরচা দিয়ে তাকে ইতিকাফে বসায় দেয়। এই জন্য বসায় যে আমাদের সমাজের হকটা আদায় হয়ে গেল, নাউজুবিল্লাহ। জি না, এটা এমন নয় যে আপনি অসুস্থ আছেন, আপনার সিয়াম আরেকজন করে দিলে ওটা হয়ে যাবে। ইতিকাফ যার ইতিকাফ তাকেই করতে হয়। বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলে গিয়েছেন। এটা সহিহ বুখারীর বর্ণনা। ইতিকাফ সম্পর্কে 3 নম্বর হাদিস জননী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, আস-সুন্নাতু আলাল মুতাকিফ, ইতিকাফকারীর জন্য সুন্নাত হলো কি সুন্নাত? আল্লাহ ইয়াউদা মারিদা, কোনো অসুস্থ ব্যক্তিকে এই মুতাকাফ অর্থাৎ ইতিকাফকারী দেখতে যাবে না। এটা 1 নম্বর সুন্নাত। 2 নম্বর সুন্নাহ হলো ওয়ালা ইয়াশহাদু জানাজা, এই ইতিকাফকারী জানাজায় শরীক হবে না। ওয়ালা ইয়ামাসাল মারআ, স্ত্রীকে স্পর্শ করা যাবে না। ওয়ালা ইউবাশিরুহা, তার সাথে মেলামেশায় আতাত করা যাবে না। ওয়ালা ইয়াখরুজু লিহাজাতিন, কখনোই একজন ইতিকাফকারী ইতিকাফের জায়গা থেকে বের হতে পারবে না। ইল্লা লিমা লা বুদ্দা মিনহু, তবে একান্ত জরুরি প্রয়োজন ছাড়া, সেটা হলো বাথরুম এবং ওয়াশরুমের কাজ ব্যতীত অন্য কোনো কাজে ইতিকাফের জায়গা থেকে পদত্যাগ করে অন্য কোনো জায়গায় স্থানান্তর করা যাবে না। আয়েশা সিদ্দিকা আরও বলছেন, ওয়ালা ইতিকাফা ইল্লা বিসওম, যারা রোজা রাখে না তাদের জন্য ইতিকাফ চলে না। যারা মাত্র রোজাদার সিয়াম পালনকারী তারাই ইতিকাফ করবে। তিনি আরও বলেছেন, ওয়ালা ইতিকাফা ইল্লা ফি মসজিদিল জামে মসজিদ ছাড়া ইতিকাফ হয় না। ওয়াক্তীয় মসজিদে ইতিকাফ হবে না, বাড়িতে বসলেও ইতিকাফ হবে না। ইতিকাফ করতে গেলে জামে মসজিদে বসতে হবে, জামে মসজিদ ছাড়া ইতিকাফ হবে না। এটা সবচেয়ে গ্রান্টেড মুফতি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফতোয়া, বলেন সুবহানাল্লাহ। এবং ইসলামের সবচাইতে, নারীদের মধ্যে সবচাইতে বেশি পণ্ডিত ছিলেন, ইসলামের ফাকিহ ছিলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে এই যে এতগুলো কাজ একজন ইতিকাফকারী করতে পারবে না। কি কাজ? জানাজায় শরীক হতে পারবে না, অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতে পারবে না, এরপরে স্ত্রী মেলামেশায় যাওয়া যাবে না, এরপরে প্রয়োজন ছাড়া জায়গা থেকে বের হওয়া যাবে না, এরপরে জামে মসজিদ ছাড়া ইতিকাফ করতে পারবে না, এরপরে কখনোই সে ব্যক্তি মসজিদে জামে ছাড়া তো ইতিকাফ হবেই না, এমনকি রোজাদার ছাড়া ইতিকাফ হবে না। আমি আপনাদেরকে কর্ণ 2টা খরগোশের মতো খাড়া করে শোনার জন্য অনুরোধ জানাচ্ছি। যে ব্যক্তি ইতিকাফে বসবে, এই ব্যক্তিটা জানাজায় শরীক না হলেও জানাজায় 2 কেরাত সমান সওয়াব পেয়ে যাবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দিবেন। যে ব্যক্তি ইতিকাফে বসবে, একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে তার ফজিলত হলো সে বাড়ি থেকে বের হয়ে অসুস্থ ব্যক্তির বাড়িতে যতক্ষণ পর্যন্ত যাবে এবং বাড়িতে ফিরে না আসবে, এতক্ষণ পর্যন্ত আল্লাহর রহমতের মধ্যে সে হাবুডুবু খায়। যে ব্যক্তি ইতিকাফে বসবে, একজন মানুষকে, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার যে সওয়াব, সে ইতিকাফে বসেই সে সওয়াবের অধিকারী হতে পারবে, সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী আরও বলেছেন,
স্ত্রীর হক আদায় করার ক্ষেত্রে স্ত্রীর সাথে মেলামেশায় লিপ্ত না হলেও সে এতেকাফে থাকলে সে স্ত্রীর হক আদায় করার সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কখনোই কোনো একটা আমল, কোনো একটা ভালো কাজ এই এতেকাফকারীর আমল নামা থেকে আল্লাহ ছুটিয়ে রাখবেন না, আল্লাহ বাদ দিবেন না। যত ভালো আমল হবে এতেকাফ করা অবস্থায় বাহিরে, প্রত্যেকটা ভালো আমলের নেকি আল্লাহ তার আমল নামে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে এতেকাফ করার গুরুত্ব কম না বেশি? এতেকাফ করলে আমাদের জন্য ভালো না খারাপ? ভালো। সম্মানিত উপস্থিতি, আপনি যদি নিজেকে প্রশ্ন করেন যে আপনি দলের জন্য কতখানি সময় দিয়েছেন, আপনি আপনার পরিবারের জন্য জীবনে কত বছর সময় দিয়েছেন, আপনার ব্যবসার জন্য জীবনে সারাটা জীবন সময় দিয়ে যাচ্ছেন, আপনার পরিবারের জন্য সারাটা জীবন সময় দিয়ে যাচ্ছেন, কিন্তু যদি প্রশ্ন করি যে আল্লাহর জন্য কয় ঘন্টা সময় দিয়েছেন, এই উত্তর আসবে 0। শুধু এইটুকু সময়, সে সময় কোনটুকু? জোহরের নামাজের সময় 20 মিনিট মসজিদে, আসরের নামাজের সময় 20 মিনিট মসজিদে, মাগরিবের নামাজের সময় 20 মিনিট মসজিদে, এরপরে ঈশার নামাজের সময়, এখন তারাবি চলে বিধায় 1 ঘন্টা মসজিদে, এরপরে ঈশার নামাজের সময়, আপনার ফজরের নামাজের সময় 20 মিনিট মসজিদে। এই যে 10 মিনিট 20 মিনিট, এটা ছাড়া বাকি অতিরিক্ত সময় আল্লাহর রাস্তায় আপনি বের করতে পারবেন না, কারণ এটা আপনার আমলনামায় নাই। কি বলেন, ঠিক কি না? আল্লাহর জন্য সময় বের না করতে পারা, এটা আমাদের জন্য দুর্ভাগ্য। সম্মানিত উপস্থিতি, এতেকাফ সম্পর্কে এখন যে হাদিসটি বললাম, এটা সুনানে আবু দাউদের মধ্যে এসেছে, হাদিস সহিহ। আল্লামা নাসিরউদ্দিন আলবানী হাদিসটি সহিহ বলেছেন। এরপরে এতেকাফ সম্পর্কে 4 নম্বর হাদিস ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নিশ্চয়ই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতেকাফ করার সময় যখন তিনি এতেকাফ করতেন, তখন ইবনে ওমর বলছেন, অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ, তিনি বলছেন যে তুরিহা লাহু ফিরাশুহু, তার জন্য বিছানা বিছানো হতো, তার জন্য সুন্দর করে বিছানা বিছায়া দেওয়া হতো। ওয়া ইউদাউ লাহু সারিরুহু, এরপরে বিশ্বনবী যে খাটে এতেকাফ করার সময় যে খাটে বিশ্রাম নিতেন, যে খাটে ঘুমাতেন, এই খাটটা পর্যন্ত আমরা বিছায়া দিতাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় মসজিদে যদি কেউ বিছানা বিছায় এবং খাটও বিছায়, এটা শরীয়ত জায়েজ করেছে এতেকাফকারীর জন্য। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এরপরে এই খাটটা বিছানো হতো কোথায়? বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খাট তিনি বিছাইতেন, সেটা কোথায়? ওরা উস্তুওয়ানাতিত তাওবাতি, এই হাদিসটি এসেছে সুনানে ইবনে মাজার মধ্যে। তিনি তাওবার একটা খুঁটি আছে মসজিদে নববীতে, এই তাওবার খুঁটির পাশে পেছনে তিনি তার খাটটি বিছাইয়া দিতেন। সুবহানাল্লাহ। এই তাওবার খুঁটি মানে কি, এটা কি আপনারা জানেন? মসজিদে নববীর যে তাওবার একটা খুঁটি আছে, এখনও আছে, এই খুঁটিতে লেখা আছে উস্তুওয়ানাতিত তাওবা, এটা হচ্ছে তাওবার খুঁটি। তাওবার খুঁটি মানে হলো, আপনারা সকলেই জানেন, 9ম হিজরিতে একটা যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধের নাম হচ্ছে তাবুকের যুদ্ধ। কিসের যুদ্ধ বললাম? তাবুকের যুদ্ধ। এই যুদ্ধে 3 জন সাহাবী অংশগ্রহণ করেন নাই, আমরা সকলেই জানি। ওই 3 জন সাহাবীর শাস্তি ছিল ভিন্ন ধরনের শাস্তি। তাদের সাথে তাদের পিতামাতা কথা বলতো না, তাদেরকে সমাজ থেকে বয়কট করা হতো, এবং তাদের সাথে তাদের স্ত্রী পরিবার পর্যন্ত কথা বলা নিষেধ ছিল। সুবহানাল্লাহ। এমনকি এই মসজিদে নববীর একটা খুঁটি ছিল, এই খুঁটির সাথে একজন সাহাবী নিজেকে নিজের হাত 2টা রশি দিয়ে বেঁধে এই খুঁটির সাথে আটকায় রাখছিল। ওই সাহাবীর নাম হচ্ছে লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু লুবাবা। এই লুবাবা সাহাবী, তিনি হাতে রশি দিয়ে বেঁধে এই মসজিদে নববীর খুঁটির সাথে নিজেকে বাঁধিয়ে রাখতেন, বেঁধে রাখতেন, আর বলতেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমার তওবা কবুল না করবে, এই মসজিদে নববীর খুঁটি থেকে আমি দড়ি খুলব না। সুবহানাল্লাহ। দেখেছেন তাওবার কি গুরুত্ব তারা দিতেন? সাহাবীরা আল্লাহর কাছে তাওবা করতেন কিভাবে? যখন নামাজের ওয়াক্ত হতো, তার ছোট্ট একটা মেয়ে ছিল, এই ছোট্ট মেয়েটা এসে রশি খুলে দিত, নামাজের সময় রুকু সেজদা করত, নামাজ শেষ, আবার এই ছোট্ট মেয়েটা দড়ি দিয়ে বাবাকে খুঁটির সাথে বেঁধে বাড়িতে চলে যেত। সুবহানাল্লাহ। কারণ একটাই, তওবা কবুল না হওয়া পর্যন্ত সে তার হাতের রশি খুলবে না। দাঁড়ায়া থাকতো, ঘুম হতো দাঁড়ায়া, সব কিছু হতো দাঁড়ায়া।
একমাত্র নামাজের সময় আর হাজতের সময় ছাড়া তাকে কোনো সময়ের জন্য নিজেকে নিজেই বসতে দিত না, নিজের আত্মাকে নিজে কষ্ট দিত। বলেন সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে তাওবা, এগুলো হচ্ছে ইতিকাফের উজ্জ্বল দৃষ্টান্ত। সম্মানিত উপস্থিতি, তাহলে এই তাওবার খুঁটির পেছনে বিশ্বনবী তার খাট বিছাইতেন এই ইতিকাফ করার জন্য। 4 নম্বর হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফকারী সম্পর্কে বলেছেন, ইয়াতাকিফুজ যুনুবা, যারা ইতিকাফ করে তারা মূলত গুনাহ থেকে বাঁচার জন্য ইতিকাফ করবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়াইদুজা লাহু মিনাল হাসানাতি কুল্লিহা কাআমিলিল হাসানাতি কুল্লিহা, নিশ্চয় এই ইতিকাফকারী বাহিরের যত ভালো আমল আছে প্রত্যেকটা ভালো আমল করার সমমান সওয়াব ইতিকাফ থেকে পেয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। তার মানে আপনারা হাজার হাজার টাকা দান করবেন বাইরে থেকে, একজন ইতিকাফকারী ইতিকাফে বসে লক্ষ লক্ষ টাকা দানের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? বিশাল সওয়াবের একটা মৌসুম হচ্ছে ইতিকাফের মৌসুম। এরপরে ইতিকাফ সম্পর্কে 6 নম্বর হাদিস ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, আন্না ওমর সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা কুনতু নাযারতু ফিল জাহিলিয়াতি আন আ'তিকাফ, ইয়া রাসূলুল্লাহ, আমি জাহিলি যুগে যখন ছিলাম, যখন ইসলাম কবুল করি নাই, তখন আমার একটা নিয়ত ছিল যে আমি ইতিকাফ করব। সেই ইতিকাফ করব কোথায়? আন আ'তাকিফা লাইলাতান ফিল মসজিদুল হারাম, ইয়া রাসূলুল্লাহ, আমি মসজিদে হারাম অর্থাৎ বাইতুল্লাহতে ইতিকাফ করার ব্যাপারে আমি আল্লাহর কাছে একটা নিয়ত করেছিলাম। এখন আপনি বলুন আমি কি করতে পারি? তখন বিশ্বনবী ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে থেকে যে হাদিসটি বর্ণিত, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা তার ছেলে আল্লাহর নবীকে বলছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নবীকে প্রশ্ন করেছিলেন যে আমি যখন বিধর্মী ছিলাম, আমি যখন অন্য ধর্মের ছিলাম, তখন আমি এই নিয়ত করেছিলাম ইতিকাফ করার, এখন কি আমি ইতিকাফ করতে পারবো? বিশ্বনবী বললেন যে আউফি বিনাযরিক, তুমি তোমার নজর মান্নত পূরণ করো। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় ইতিকাফেরও নজর আছে, ইতিকাফেরও মান্নত জায়েজ আছে, যেটা করলে অনেককে পূর্ণ করতে হবে। কেউ যদি বলে যে আমি ব্যবসায় সফল হলে আমি 10 দিন ইতিকাফ করব, তাকে এটা মান্নত সে করতে পারে, এটা পূরণ করতে হবে। কেউ যদি মনে করে যে আমি যদি পরীক্ষায় পাশ করি তাহলে আমি ইতিকাফ করব, অবশ্যই এটা ইতিকাফ করা জায়েজ, এরকম মান্নত ইসলাম শরীয়তে জায়েজ আছে। এরপরে আরেকটি হাদিস বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, এই আমলের কথা গুরুত্ব দিতে গিয়ে ইবনে শিহাব আজ-জুহরি তিনি বলেছেন যে মুসলমানদের জন্য একটা আশ্চর্যের বিষয় হলো যে তারাকুল ইতিকাফ, তারা ইতিকাফ ছেড়ে দিয়েছে, অথচ নিশ্চয় কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তারাকা মুনযু কাদিমা মিন মাক্কাতা ইলাল মাদিনাতুল মুনাওয়ারা, বিশ্বনবী যেদিন মক্কা থেকে মদিনায় আসলেন সেদিন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত বিশ্বনবী একদিনও ইতিকাফ ছাড়লেন না। কিন্তু মুসলিমদের জন্য আশ্চর্য হলো আজকে মুসলমানরা ইতিকাফ ছেড়ে দিয়েছে। এটা একটা আশ্চর্যের বিষয়। ইবনে শিহাব আজ-জুহরি তিনি বলেছেন, অর্থাৎ আমি গতকাল তারাবির নামাজ শেষ করে বলেছিলাম আল্লাহর নবী জীবনে যে আমল ছাড়েন নাই, আমাদের জীবনের হিস্ট্রি হলো জীবনে সে আমল করিই নেই। আমার কথা বোঝেন নাই? আল্লাহর নবী জীবনে যে আমল ছাড়েন নাই, আমাদের জীবনের একটা আমল, সে আমল আমরা জীবনে করিই নেই। এমনও ব্যক্তি আছে আমরা জীবনে ইতিকাফই করি নাই, অথচ আমাদের নবী, আমাদের লিডার যিনি বিশ্ব নেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে সে আমল ছাড়েন নাই। তাহলে চিন্তা করেন কেমন নেতার শাগরিদ আমরা, কেমন নবীর উম্মত আমরা, যে নবী করতেছেন, যে লিডার করতেছেন, আমরা সেই লিডারের আদর্শ মানছি না। এতক্ষণ যাবৎ আমি আপনাদেরকে ইতিকাফের গুরুত্ব সম্পর্কে বলছিলাম। এখন আমি আপনাদের সামনে সংক্ষেপে 5 মিনিটে বলবো সাদাকাতুল ফিতর সম্পর্কে। সাদাকাতুল ফিতর শাব্দিক অর্থ হলো ভেঙে দেওয়া। তার মানে রমজানের সিয়াম যখন আপনি ছেড়ে দিলেন, এই ফিতরা আদায়ের মাধ্যমে আপনি রমজানের সিয়ামকে ছেড়ে দিলেন, এর মানেই হচ্ছে সাদাকাতুল ফিতর। আর এই ফিতর সম্পর্কে ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বলেন
নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন, ফরদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিত্র সা'আম মিন তামার আও সা'আম মিন শাঈর আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীরি ওয়াল কাবীরি মিনাল মুসলিমিন ওয়া আমারা বিহা আন তুআদ্দা ক্বাবলা খুরুদিন নাস ইলা সালাহ। নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ফরজ করেছেন। কি ফরজ করেছেন? সা'আম মিন তামার, 2.5 কেজি সমমান খেজুর। এরপরে বিশ্বনবী আর কি ফরজ করেছেন? আও সা'আম মিন শাঈর, 2.5 কেজি সমমান জব। আরও কি ফরজ করেছেন? আও সা'আম মিন তুআমিন, অন্য বর্ণনায় এসেছে যেই দেশের যেইখানকার খাদ্য, যেই প্রধান খাদ্য, ওই খাদ্যের 2.5 কেজি যাকাতুল ফিতর, সাদাকাতুল ফিতর বিশ্বনবী ফরজ করেছেন বলে সুবহানাল্লাহ। তার মানে একটি শিশু যদি মাগরিবের অর্থাৎ রমজান মাসের 30 তারিখের সূর্য মানে চাঁদ উদিত হওয়ার 10 মিনিট আগেও জন্ম নেয়, তারও যাকাতুল ফিতর আদায় করতে হবে। একথা কে বলেছেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন, আলাল আবদি, যিনি দাস, অল হুররি, যিনি স্বাধীন, এরপরে ওয়াজ যাকারি ওয়াল উনসা, পুরুষ মহিলা, এরপরে ওয়াজ সগীরি ওয়াল কাবীরি, ছোট এবং বড়, সবার উপরে 2.5 কেজি দরে সাদাকাতুল ফিতর বিশ্বনবী ফরজ করেছেন। এটা কখন আদায় করতে হবে? ওয়া আমারা বিহা আন তুআদ্দা ক্বাবলা খুরুদিন নাস ইলাল মুসাল্লা, নিশ্চয়ই মানুষ যখন ঈদগাহের মাঠে যাবে, ঈদগাহের মাঠে যাওয়ার আগে এই ফিতরা পরিপূর্ণ আদায় করে ঈদগাহের মাঠে আসতে হবে। হাদিসটি বুখারী এবং মুসলিম একসাথে বর্ণনা করেছেন। এটা গেল প্রথম হাদিস। আরেকটি হাদিসে এসেছে আবু সাঈদ খুদরি, তিনি বলেন যে কুন্না নাখরুজু যাকাতাল ফিত্রে, আমরা যাকাতুল ফিতর বের করতাম সা'আম মিন তুআমিন, খাদ্যের 2.5 কেজি, আও সা'আম মিন শাঈরিন, জাবের 2.5 কেজি, এরপরে আও সা'আম মিন তামারিন, খেজুরের 2.5 কেজি, এরপরে তিনি আরও বলেছেন আও সা'আম মিন আকিতিন, পনিরের 2.5 কেজি, আও সা'আম মিন জাবিবিন, কিসমিসের 2.5 কেজি। তার মানে ওই সময়ে সৌদি আরবে, মক্কায়, মদিনায় পনির পাওয়া যেত, কিসমিস পাওয়া যেত, জব পাওয়া যেত, গম পাওয়া যেত, আটা পাওয়া যেত এবং খেজুর পাওয়া যেত। এগুলোই ছিল তাদের প্রধান খাদ্য, এগুলোই তারা খাদ্য হিসেবে ব্যবহার করত। এই জন্য বিশ্বনবী সাহাবী আবু সাঈদ খুদরি বললেন, এগুলো সব যেহেতু খাদ্য, আমরা প্রত্যেকটা খাদ্য 2.5 কেজি করে বের করতাম বলে সুবহানাল্লাহ। তাহলে 2.5 কেজির কোনো বিকল্প নাই। তবে 2.5 কেজি অনুযায়ী এখন বর্তমানে যে হিসাব দেখা যায় সেটা হলো 2.5 কেজির চেয়েও কিছু বেশি হয়, প্রায় 2 কেজি 750 গ্রামের মতো হয়। 2 কেজি 500 গ্রামে কিন্তু সাউন অর্থাৎ সয়ের যে হিসাব, এটা 2.5 কেজির চেয়েও বেশি হয়। আমরা 2.5 কেজি হারে দিয়ে আসছি, তবে আমাদের উচিত 2.5 কেজির চেয়ে কিছু বেশি দেওয়া, মিল করে 2 কেজি 700 গ্রাম বা 750 গ্রাম করে দেওয়া। কারণ এই হিসাবটা নিয়ে কিছু ইখতিলাফ আছে। তবে যারা সৌদি আরব থেকে এসেছেন, ওই সয়ের যে একটা পাত্র আছে, এটা নিয়ে এসে বর্তমানে বাংলাদেশে 2.5 কেজি চাল তারা ওজন করে দেখেছে যে পুরোপুরি 2.5 কেজি হয় না, এটা সত্যি 2 কেজি 750 গ্রাম হয়ে যায়। এই জন্য আমাদের উচিত একদম 2.5 কেজি মেপে না দিয়ে একটু বাড়ায় দেওয়া, তাহলে আমরা সন্দেহের বাইরে থাকলাম। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এটা গেল, এটাও সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। আরেকটি হাদিস এসেছে ইবনে আব্বাস থেকে, তিনি বলেন যে ফরদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতর, এই ফিতরার এই বিষয়টা বিশ্বনবী কেন ফরজ করেছেন তার দুটি কারণ তিনি বর্ণনা করেছেন। 1 নম্বর কারণ হলো তুহরুস সিয়াম মিনাল লাগবি ওয়ার রাফাস, অর্থাৎ সিয়াম পালনকারীর জন্য এবং রোজাদারের জন্য সিয়াম পালন করা অবস্থায় যদি কোনো অন্যায় বা অশ্লীল এবং উত্তেজনামূলক কিছু হয়ে থাকে, সেটা থেকে পবিত্রতার জন্য এই সাদাকাতুল ফিতরের ফরজ বিধান নাজিল করেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা একটা কারণ। আরেকটা কারণ হলো অতুমাতাল লিল মাসাকিন, মিসকিনদের খাদ্যের জন্য। এখন মিসকিনদের খাদ্যের জন্য এই খাদ্যটা আপনারা পাঠাইতে পারবেন বর্তমানে ফিলিস্তিনে। কারণ কি জানেন? তাদের এখন ঘরবাড়ি নাই, ঘরবাড়ি থেকেও ঘরবাড়ি নাই। আজকে তো আপনারা সুন্দর মতো বাড়ি থেকে গোসল করে সুন্দর মতো পোশাক পরে মসজিদে আসতে পেরেছেন, কিন্তু ফিলিস্তিনে গাজার এবং ভারতের দিল্লির অবস্থা যদি আপনারা দেখতেন, তাহলে পশ্চিমকালেও এই চোখ দিয়ে পানি না ঝরে আপনারা থাকতে পারতেন না। কারণ আপনার 2টা সন্তানের মধ্যে একটা সন্তান মরে গেল 1 ঘন্টা আগে,
1 ঘন্টা আগে তাকে দাফন করে আসলেন বাসায়, এসে দেখলেন এটাও মরে আছে, এটাকেও কাঁধে করে নিয়ে গিয়ে দাফন করে আসতেছেন, আর বাচ্চার কপালে চুম্বন দিচ্ছেন আর বলছেন যে হে বাবা, তুমি আমার প্রথম সন্তান ছিলে, তুমি আমার দ্বিতীয় সন্তান ছিলে, আজকে তোমাকে আমি দাফন করলাম, ইনশাআল্লাহ অচিরেই তোমার সাথে আমার জান্নাতে দেখা হয়ে যাবে। কারণ আমরা মাজলুম, আমরা এখন শহীদের মর্যাদায় আছি, আমরা মাজলুম অবস্থায় আছি, এই মৃত্যুর রক্ত কোনোদিন বৃথা যাবে না। এই কথাগুলো তারা বলতেছে আর লাইভ করতেছে, আর নিজ ইচ্ছায় একদম মানে স্বতঃস্ফূর্তভাবে সন্তানকে দাফন করে আসতেছে। তাদের ইমানটা হচ্ছে বড় দামের ইমান। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এটা হলো মিসকিনদের খাদ্যের জন্য, পাশাপাশি সিয়ামের কোনো ভুল ত্রুটি হলে এই সিয়াম থেকে পবিত্রতার জন্য এই সাদাকাতুল ফিতর আল্লাহর নবী ফরজ করেছেন। আরেকটি হাদিস আমর বিন শুআইব, তিনি তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, নিশ্চয়ই বিশ্বনবী বাআসা মুনাদিয়ান ফি ফিজাজি মাক্কাতা, মক্কার অলিতে গলিতে আল্লাহর নবী অনেক আহ্বানকারী, অনেক প্রচারক তিনি পাঠায়া দিতেন। তারা গিয়ে গিয়ে কি বলতো? তাদের মুখে একটা কথা ছিল, আলা ইন্না সাদাকাতাল ফিতরে ওয়াজিবাতুন আলা কুল্লি মুসলিমিন, হে মক্কাবাসী, নিশ্চয়ই তোমাদের উপরে সাদাকাতুল ফিতর ওয়াজিব এবং ফরজ, এটা আল্লাহর নবী ফরজ করেছেন। আলা কুল্লি মুসলিমিন যাকারিন আও উনসা, প্রত্যেক মুসলমান নর নারীর উপরে যাকাতুল ফিতর ফরজ, সে স্বাধীন হোক আর পরাধীন হোক, সে ছোট হোক আর বড় হোক, সবার উপরে বিশ্বনবী সাদাকাতুল ফিতর ফরজ করেছেন। তাহলে বোঝা যায় সাদাকাতুল ফিতরের জন্য প্রচার করতে হবে, এবং যারা জানে না তাদেরকে জানাতে হবে, এবং যারা আদায় করে না তাদেরকে আদায় করার জন্য বারবার এলান করতে হবে। অর্থাৎ যাকাতুল ফিতর আদায় করার জন্য বিশ্বনবীর একটা প্রচারক ছিলেন। তিনি সারা মক্কার মদিনার অলিতে গলিতে তিনি এই কথা প্রচার করতেন যে শোনো, আল্লাহর নবী যাকাতুল ফিতর ফরজ করেছেন, তোমাদের উপরে যাকাতুল ফিতর আদায় করা ফরজ, ওয়াজিব, তোমরা এটা আদায় করো। এরপরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরও বলেছেন, সুনানে আবি দাউদের মধ্যে এসেছে, এই যাকাতুল ফিতর আদায় করার মাধ্যমে কি হবে? বিশ্বনবী বলেছেন যে আম্মা গানিয়্যুকুম ফায়াজকিহিল্লাহ, যারা ধনী ব্যক্তি তাদেরকে এই যাকাতুল ফিতর আদায় করার মাধ্যমে আল্লাহ তাদেরকে পবিত্র করবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া আম্মা ফাকিরুকুম, আর তোমাদের মধ্য থেকে যারা ফকির, যারা দরিদ্র, তারা কি হবে? তাদের উপরে তুরাদ্দু আলাইহি আকসারা মিম্মা আতাহু, একজন দরিদ্র মানুষ যেটুকু ফিতরা দিয়েছে তার ডবল তাকে ফেরত দেওয়া হবে। সুবহানাল্লাহ। তার মানে দরিদ্র ব্যক্তিদেরকেও ফিতরা আদায় করতে হবে, কিন্তু মনে রাখতে হবে সমাজবাসীকে, সমাজের নেতৃত্ব যারা দেন তাদেরকে খেয়াল রাখতে হবে, একজন গরিব যদি 10 কেজি ফিতরা সমাজে দেয় তাহলে তাকে যেন 20 কেজি ফিতরার চাল দেওয়া হয়। অসহায় মিসকিন যারা গরিব আছে তাদের দিকে এই দৃষ্টি দিতে হবে। সম্মানিত উপস্থিতি, সাদাকাতুল ফিতর সম্পর্কে আমরা যা শুনলাম, আমাদের সকলের উচিত 2.5 কেজির চেয়ে একটু বেশি করে হলেও ফিতরা মাথা পিছু 2.5 কেজি করে আমরা আদায় করবো ইনশাআল্লাহ। আজকে দুঃখজনক হলেও সত্য, এই ফিতরার সময় আসলেই ইসলামিক ফাউন্ডেশনের কিছু বুদ্ধিজীবীরা তারা গোল টেবিলে বসে নির্ধারণ করে যে কত টাকা ফিতরা দেওয়া যায়। এটা আল্লাহর নবীর সাথে বিরুদ্ধাচরণ এবং সীমালঙ্ঘনের শামিল। এটা আল্লাহর রসুল করে গিয়েছেন। এটা আপনি যদি ফিতরা নির্ধারণ করেন তাহলে আল্লাহর নবীর নাফরমানি করা হবে। কি বলেন, ঠিক কিনা? আল্লাহর নবী আমাদেরকে এই অর্ডার দেন নাই। আপনি ধর্মমন্ত্রী আছেন, আপনার ধর্ম নিয়ে আপনি পড়ে থাকেন। আপনি ধর্মমন্ত্রী কোনগুলো? একজন ব্যক্তি যদি ধর্মের উপরে বাড়াবাড়ি করে তাকে আপনি ঘাড় মটকায় ধরবেন, এর নাম হচ্ছে ধর্মমন্ত্রী। ধর্মমন্ত্রী মানে এই নয় যে আপনি আল্লাহর নবীর ফয়সালা করা একটা বিধানের উপরে হাত দিবেন, এই হাত আপনার টুকরা টুকরা করা হবে, আপনি শুধু মরে দেখেন আপনার ধর্মমন্ত্রীগিরি কোথায় যায়। আল্লাহর নবী কোনোদিন ফিতরা আমাদের হাতে ছেড়ে দেন নাই। এই ফিতরা ফরজ করেছেন আল্লাহর নবী, এবং তিনি বলে গিয়েছেন 2.5 কেজি হারে যে যে চাল খায় সেই চাল, যে যে খাদ্য খায় সেই খাদ্যই তারা বের করবে। এখানে অর্থ টাকার কথা আল্লাহর নবী কোনো হাদিসে বলে যান নাই। যারা প্রয়োজন মেটাবে টাকা দিয়ে, তারা এই চালটা, এই খাদ্যটা তারা গ্রহণ করবে, করে এই চাল বিক্রি করে তারা তাদের প্রয়োজন মেটাক, এতে কোনো সমস্যা নাই। কিন্তু বের করতে হবে খাদ্য দিয়ে, এটাই চূড়ান্ত। আল্লাহর নবীর যুগে স্বর্ণ ছিল,
আল্লাহর নবীর যুগে দিরহাম ছিল, দেনার ছিল। আল্লাহর নবী চাইলে দেনার দিরহামের কথা বলতেন, কিন্তু সরাসরি নবী খাদ্যের কথা বলে গিয়েছেন। এই জন্য আমরা যদি খাদ্যের পরিবর্তে কোনো টাকা দিয়ে ফিতরা আদায় করে, মনে রাখবেন আল্লাহর নবীর সাথে বিরুদ্ধাচরণ করা হবে, আল্লাহর নবীর উম্মত থেকে আমরা বহিষ্কার হয়ে যাব। এত সহজ নয়। ফিতরার বিধান স্বয়ং বিশ্ব নবী ফরজ করে দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। এরপরে সাদাকাতুল ফিতর গেল, ইতিকাফ গেল। তৃতীয় যে বিষয়, আজকে রাত থেকেই যেটা শুরু হবে সেটা হচ্ছে লাইলাতুল কদরের জন্য আমাদের রাত্রি যাপন। আমরা অনেকে জেনেছি আজ থেকে, অর্থাৎ বেজর রাতগুলোতে আমরা 11টায় আজান দেব, 11:30টায় আমরা ইশার সালাত শুরু করব এবং 12টার পরে গিয়ে আমরা লাইলাতুল কদরের কিয়ামুল লাইল করব ইনশাআল্লাহ। কেন? বিশ্বনবী বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। বিশ্বনবী বললেন, সাহাবীরা শোনো, যে ব্যক্তি লাইলাতুল কদর রাত্রে কিয়াম করলো ইমানের সহিত সাওয়াবের আশায়, ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরের রাত্রি যাপনটা যেন ওই উদ্দেশ্যেই হয় যে আল্লাহ তুমি আমার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিও। আয়েশা সিদ্দিকা বলেছিলেন কি, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই, বুঝতে পারি যে এটা লাইলাতুল কদর, তখন আমি কি বলবো? তখন বিশ্বনবী ক্ষমার কথাটাই বলছেন, হে আয়েশা তুমি বলো, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা আফুবুন, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করাকে ভালোবাসেন, ফাআফু আন্নি, অতএব আপনি আমাকে ক্ষমা করুন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে লাইলাতুল কদরের একমাত্র দোয়া। লাইলাতুল কদরে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার একমাত্র দোয়া। এই জন্য লাইলাতুল কদরের গুরুত্ব আমরা দেব কেন? সূরাতুল কদরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয়ই কোরআন, যে কোরআন হলো সারা বিশ্বের একমাত্র সংবিধান, এই কোরআন নাজিল করা হয়েছে এই লাইলাতুল কদর রাত্রিতে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তানাজ্জালুল মালায়েকা, সমস্ত ফেরেশতারা এই রাতে অবতরণ করেন। আর রূহ এবং জিবরাইল ফেরেশতা নিজেও অবতরণ করেন। মিন কুল্লি আমরিন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রত্যেকটা বিষয় নিয়ে অবতরণ করেন। দুনিয়ার আসমান থেকে এই দুনিয়াতে চলে আসেন, এমন কোনো জায়গা বাকি থাকে না সেখানে ফেরেশতাদের পদচারণা হয় না, বলেন সুবহানাল্লাহ। ইল্লাল মাকবারাতা ওয়াল হাম্মাম, একমাত্র নাফাকি জায়গা ব্যতীত, গোসলখানা, বাথরুম, অপ্রয়োজনীয় অর্থাৎ এমন ময়লা আবর্জনার জায়গা ব্যতীত প্রত্যেকটা জায়গায় ফেরেশতারা তাদের পদচারণা দিয়ে ধন্য করে দেয়, বলে সুবহানাল্লাহ। প্রত্যেকটা ফেরেশতা নাজিল হয়, ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলেছেন, প্রত্যেকটা বান্দার এই রাত্রিতে ভাগ্য নির্ধারণ করা হয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে, এই রাত্রে আল্লাহ সামনে 1 বছর আমার ভাগ্যে যদি কোনো ভালো কিছু থাকে এটা প্রতিষ্ঠিত রাখো, আর যদি আমার তাকদিরে খারাপ কিছু থাকে এটা নস্যাৎ করে দিও, এটা ডিলিট করে দিও। এই দোয়া করার দরকার আছে নাকি নাই? কারণ আপনি এখান থেকে বের হয়ে বাড়িতে সহি সালামতে যেতে পারবেন কিনা কোনো গ্যারান্টি আছে? আমার দেখা বগুড়া শিবপুরের একটা লোক 10 তলা বিল্ডিং করলো, আগের দিনে অনেক লোকজনকে খাওয়াইলো, শুধুমাত্র দুপুরবেলা খাওয়ানোর পরে আমার বন্ধুবর শিহাবুদ্দিনের বাসায় গিয়েছিলাম, দেখেছিলাম তার বাড়ির পাশেই একমাত্র মাগরিবের, ধরেন দুপুরবেলা খাওয়া দাওয়া করানো, মাগরিবের আগেই তিনি খাওয়া দাওয়া করানোর পরেই বেড বিছানা যা আছে বিল্ডিংয়ে উঠাচ্ছেন। ইতিমধ্যেই বিল্ডিংয়ের দিকে হাঁটতেছেন, অনেকবার গিয়েছেন, বিল্ডিংয়ে উঠেছেন, আসবাবপত্র রেখেছেন, কিন্তু সন্ধ্যার পরে আর তার ওই ঘরে যাওয়া হলো না, সে বাহিরে লাশ হয়ে কবরে চলে গেল। ভালো মানুষ, সুস্থ মানুষ। সম্মানিত উপস্থিতি, এই জন্য লাইলাতুল কদরকে মূল্যায়ন করবেন, মুনাফিকি থেকে দূরে সরে আসবেন। কারণ এটা মনে করিয়েন না যে আপনি আরও 60 বছর বাঁচবেন, এটাকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। লাইলাতুল কদরের ইতিকাফ যদি নাও করতে পারেন, অন্তত 5টি রাত একদম একাগ্রতার সাথে জাগার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এরপরে এই রাতের এত মর্যাদা, সে প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে উত্তম, বলে সুবহানাল্লাহ। 1000 মাসের সমান বললে ভুল হবে, 1000 মাসের সমান বললে কি হবে? ভুল হবে। তাহলে এখানে আল্লাহ কি 1000 মাসের সমান বলেছেন? বলেন নাই। আল্লাহ বলেছেন 1000 মাসের চেয়েও উত্তম হচ্ছে লাইলাতুল কদরের রাত। সুবহানাল্লাহ। একটা রাত মাত্র
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে লাইলাতুল কদর রাত্রি যাপন করার তৌফিক দান করেন বলে আমিন। এই রাত্রিবেলা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই রাত্রি সম্পর্কে তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা কানা লাইলাতুল কদরে, যখন লাইলাতুল কদর রাত্রি হয়, নাযালা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফি কুবকুবাতিন মিনাল মালায়েকা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্বে তিনি ফেরেশতাদের একটা দল নিয়ে দুনিয়াতে চলে আসে। কে আসে বলেন তো? জিবরাইল। জিবরাইলকে, যে জিবরাইল আল্লাহর নবীর কাছে ওহী নিয়ে আসতেন, পুরো 6636টা আয়াত যিনি নিয়ে এসেছিলেন, যিনি বিশ্ব নবীর কাছে কোরআন নিয়ে এসেছেন, ইনার নেতৃত্বে ফেরেশতাদের বিশাল বড় একটা দল নিয়ে তিনি জমিনে আগমন করেন। ইউসাল্লুনা আলা কুল্লি আবদিন কায়িমিন আও কাঈদিন ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা। যেই সমস্ত বান্দারা, গোলামরা আল্লাহকে স্মরণ করে, যারা বসে, যারা দাঁড়িয়ে আল্লাহর জিকির আজকার করে, এদের জন্য আল্লাহর কাছে তারা ক্ষমা ভিক্ষা চাইতে থাকে। বলেন সুবহানাল্লাহ। মনে করেন আমরা 2 রাকাত সালাতে দাঁড়িয়ে গিয়েছি, এমন সময় জিবরাইল একটা চক্কর দিতে এসে দেখলেন টেকপাড়া উত্তরপাড়া মসজিদের ইমাম এবং মুসল্লিরা কিয়ামুল লাইল করতেছে, তারা দাঁড়িয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে তারা এই কথাই বলবে যে আল্লাহ আপনার ক্ষমার জন্য তারা কিয়ামুল লাইল করতেছে। বলেন সুবহানাল্লাহ। তারা প্রত্যেকের জন্য আল্লাহর কাছে গিয়ে ক্ষমা ভিক্ষা চাবে, ইস্তেগফার করবে, আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করো। এরপরে তিনি বলছেন, বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফাইদা কানা ইয়াউমু ঈদিহিম আই ইয়াউমু ঈদি ফিতরিহিম, অর্থাৎ যেদিন ঈদের দিন হয়, যেদিন ঈদুল ফিতর আসে, সেই দিন যখন আগমন করে, বাহা বিহিমুল মালাইকা, আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। কি গর্ব করেন? তিনি ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন, হে আমার ফেরেশতারা, তোমরা শুনে রাখো, তোমরা এই কথার জবাব দাও, মা জাযাউ আজিরিন ওয়াফা আমালাহু, কোনো কর্মচারী যদি তার কাজকে পরিপূর্ণ করে, তার বিনিময়ে কি হতে পারে? একজন কর্মচারী, একজন দিনমজুর তার কাজ শেষ করলো, তোমরা জবাব দাও হে আমার ফেরেশতারা, তার বিনিময়ে কি হতে পারে? তখন ফেরেশতারা বলে, হায় আল্লাহ, ক্বালু রব্বুনা, হে আমাদের রব, জাযাউহু আন ইউওয়াফা আজরাহু, তার বিনিময় হচ্ছে তার পূর্ণ পারিশ্রমিক তাকে দিয়ে দেওয়া। এটা হচ্ছে ফেরেশতাদের জবাব। এই কথা শুনবার পরে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার ফেরেশতারা, তোমরা শুনে রেখো, নিশ্চয় ওয়া উবাইদি ওয়া আমাই, আমার বান্দারা এবং আমার গোলামেরা, আমার বান্দিরা, তারা কি করেছে? কদাও ফারিদতে আলাইহিম, আমি তাদের উপরে যে দায়িত্ব চাপিয়ে দিয়েছিলাম, তারা সেই দায়িত্ব ভালোভাবে পূরণ করেছে। সুম্মা খরাজু ইয়াউজ্জুনা ইলা দুআ, এখন দেখো রমজানে এত কষ্ট করার পরেও আবার ঈদের মাঠে যাচ্ছে তারা আমার জন্য, আমার কাছে দোয়া করার জন্য, আমার কাছে ক্ষমা ভিক্ষা পাওয়ার জন্য। শুনে রেখো, ওয়া ইজ্জাতি ওয়া জালালি, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, ওয়া কারামি ওয়া উলুহি, আমার কারামাতের কসম, আমার সম্মানের কসম, আমার উচ্চতার কসম, আমার সম্মানের কসম, আমার উচ্চতার কসম, আমার জালালিয়াতের কসম, আমার মর্যাদার কসম। শুনে রেখো, ওয়ারতিফাউ মাকানি, আমার সম্মানের কসম করে আমি আবারও বলছি, লা আজিবান্নাহুম, আমি তাদের অবশ্যই তারা যা বলবে আমি আল্লাহ পাই টু পাই 100% তা কবুল করে নিব। বলেন সুবহানাল্লাহ। এরপরে ফায়াকুল ইরজাউ, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমরা চলে যাও, তোমরা তোমাদের বাড়িতে চলে যাও। কদ গফারতু লাকুম, হে আমার বান্দারা, আমি তোমাদের জীবনের সব গুনাহ ক্ষমা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ওয়া বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, আর জীবনের যত গুনাহ ছিল সব গুনাহগুলো আমি আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দিলাম। সুবহানাল্লাহ। এরপরে এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ক্বালা ফায়ারজিউনা মাগফুরাল লাহুম, এই আল্লাহর ইবাদতকারী, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যারা কষ্ট করলো পুরো 1 মাস, এরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমাপ্রাপ্ত হয়ে একমাত্র নিষ্পাপ হয়ে তারা তাদের জীবনযাপন শুরু করে দেয়। বলি সুবহানাল্লাহ। হাদিসটি ইমাম বাইহাকি তার শুআবুল ঈমানের মধ্যে বর্ণনা করেছেন। একদিন বিশ্বনবী বের হয়েছিলেন মসজিদ নববী থেকে বের হয়ে, হাদিসটি এসেছে সহিহ বুখারীর মধ্যে। তিনি বের হলেন আমাদেরকে সংবাদ দিবেন, লিয়াখবিরানা লাইলাতুল কদর, লাইলাতুল কদর সম্পর্কে আমাদেরকে তিনি জানাবেন। হঠাৎ করে তিনি দেখলেন ফাতালাহা রাজুলান মিনাল মুসলিমিন, মুসলমানদের 2 জন ব্যক্তি তারা ঝগড়া করতেছে। এই ঝগড়ার দিকে খেয়াল করতে গিয়ে তিনি লাইলাতুল কদরের জ্ঞানটা তিনি তার ব্রেন থেকে ভুলে গেলেন, আল্লাহ ভুলিয়ে দিলেন।
আর এরপরে বিশ্বনবী বললেন যে শোনো, খরাজতু লিউখবিরাকুম, আমি তো বের হয়েছিলাম লাইলাতুল কদরি, কদরের রাত সম্পর্কে তোমাদেরকে জানানোর জন্য। তো দেখলাম ফাতালাহা ফুলানুন ও ফুলানুন, অমুকে অমুকে ঝগড়া লেগে দিয়েছে, ফারুফিয়াত, এটা আমার থেকে তুলে নেওয়া হলো, আমার স্মরণ থেকে এটা মুছে দেওয়া হলো। তবে আমি আশা করছি, আমি নবী হয়ে বলছি, শোনো, ও আসা আইয়াকুনা খায়রাল লাকুম, এটা তোমাদের জন্য অনেক কল্যাণের বিষয় হতে পারে। যদি কল্যাণের বিষয় না হতো তাহলে আল্লাহ এটা আমার ব্রেন থেকে উঠিয়ে নিতেন না। অবশ্যই এটা তোমাদের জন্য কল্যাণ আছে। সুতরাং ফালতামিসুহা ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, তবে দৃঢ় বিশ্বাস 30 দিন তোমাদেরকে অন্বেষণ করতে হবে না, শেষ দশকের মধ্যে লাইলাতুল কদর আছে। সুবহানাল্লাহ। তাহলে 30 দিন থেকে বাছাই করে, স্যাক্রিফাইস করে, মাইনাস করে বিশ্বনবী কয় দিনের কথা বললেন? 10 দিনের কথা। অথচ বিশ্বনবী প্রথম 10 দিন ইতিকাফ করেছেন লাইলাতুল কদরের অন্বেষণের জন্যই। জিবরাইল এসে বলল, হে মুহাম্মদ, ওই লাইলাতুল কদর সামনের দশকে আছে। বিশ্বনবী পরের 10 দিনে ইতিকাফ করলেন। আবার জিবরাইল আসলেন, এসে বললেন, হে মুহাম্মদ, এই লাইলাতুল কদর খুঁজতেছেন, এটা শেষ দশকে আছে। বলেন সুবহানাল্লাহ। অতএব যারা ইতিকাফ করবে তাদের তাকদীর থেকে লাইলাতুল কদর ছোটার কোনো সুযোগ নাই। লাইলাতুল কদর তারা পাবেনই পাবেন ইনশাআল্লাহ। এই জন্য বিশ্বনবী যখনই শেষ দশক প্রবেশ করত, তিনি নিজে জাগতেন, কোমরটাকে শক্ত করে বাঁধতেন। তার মানে কি? কঠিনভাবে প্রস্তুতি নিতেন। তার পরিবার পরিজনকেও তিনি জাগাতেন, বলতেন তোমরাও জাগো। এটা ছিল বিশ্বনবীর একটা নির্দিষ্ট এবং খাস আমল। অতএব আসুন, বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রচেষ্টা করতেন এই শেষ দশকে, অন্যান্য সময় ওয়াকানা লা ইস্তাহিদু ফি গায়রিহি, অন্যান্য সময় এত চেষ্টা, এত কষ্ট তিনি করতেন না। আল্লাহ পাক আমাদের সকলকে আমলগুলো করার, আমলগুলো বোঝার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু।